ছিলাম গো নবীজি, আমার মালিক আমাকে মাঠের থেকে সরাইয়া যখন বাড়িতে আনিতেছিল, আর আপনি আপনার সাহাবীদের নিয়ে বলেছিলেন যে এই মানুষটা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমাইতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ও নবীজি, আমার মালিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ঈশান নামাজ পড়ে না, শীতের ভয়ে ওযু দেয় না, নামাজও পড়ে না। নবী গো, আপনার কথা মিথ্যা হবে না, কারণ আল্লাহর গজব ওই বাড়িতে পড়বে, আর আল্লাহর গজব ওই বাড়িতে যদি পড়ে, ওই গজব আমার উপরও পড়বে। আমি আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি, চিল্লাইয়া কান্নার হাওয়া। উটনির জবান থেকে উটনির মালিক এই কথা শুনিয়া উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে গো নবীজি, আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গজব পড়বে, গজব দেখে আমরা ভয় পাই না, আর পশু পাখি এগুলি বোঝে গো নবীজি। আজকের থেকে আমি তওবা করলাম, জীবনে যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ বাঁচা রাখবে, এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি শান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এই তো 20 বছর আগে আমরা দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান ফজর নামাজ পড়িয়া যদি হাইটে যাইতে, প্রত্যেকটা বাড়ির জানালা দিয়া পরে দরজা দিয়া বাড়ির মধ্যে থেকে আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। কথা বুঝতেছেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার ভাইরা, আমার 20 বছর আগে দেখছি কোরআন তেলাওয়াতের আওয়াজ বাদন বেশি উঠছে। এখন রাস্তা দিয়ে গেলে বাদন কোরআনের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ পাওয়া যায়। তুই তো আজ ভুলেই গেছি মল্লিকাদের নাম। বাহ 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 বাহ। আমি কই তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে, শুয়ে কে করে তার কাজ, হারমোনিয়াম আর বাজাছে ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাও, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। কথা কর, মুসিবতে পড়ে গেছি। আজ এরা চিন্তা করছে টাকা পয়সাতে নিয়ে আইছি মাওলানা, আমরা কথা বলবো কে? হুজুর একাই কথা কইবে, হুজুর একাই সভা করবে। হাকিম ভাই, পড়ে গেছি জীবনের 31 বছরের মাঠে। এইরকম বেটা ছাওয়ালা, এরকম মরদ কোনোদিন পাইনি। মনে হয় রাগ করতেছেন, তাই না? চলবে তো কিছু সময়। আচ্ছা, হাইছি যখন হুঁশিয়ার বাড়া, আজকে হুঁশিয়ার ভাবে ওয়াজ করে দেবো। আর জীবনে যদি আমার শরম লজ্জা থাকে, আমিও হুঁশিয়ার থাকবো। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতিরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে। তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি মুসলমানের বাচ্চা হইয়া আপনি কেন আপনার ওই যে খালি জুমার দিন নামাজ পড়েন? আছে না নাই? কিছু মানুষ আছে প্রত্যেকদিন নামাজ পড়ে, আর কিছু মানুষ আছে বাদান 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলায় খ্যাক করে দেখায়। আমি কল আইছি, এরকম মুসল্লি আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই?
আরে মুসল্লি, আল্লাহর হুকুম মানলে না 7 দিন পরে নামাজ পড়লে আল্লাহ তোমাকে বেহেশতে দিবে? তুই সস্তা। আমার ভাইরা, মুসলমান ভাইরা, হুঁশিয়ার পাড়ার যুবকেরা, হুঁশিয়ার হয়ে যাও, এখনো সময় আছে, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। কারণ নামাজ পড়া লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে। আল্লাহর বিধি বিধান যদি না মানেন, এখনকার থেকে যদি হুঁশিয়ার না হয়, কবরের মধ্যে আল্লাহর ফেরেশতা কিন্তু ছাইরিয়া দিবে না। কত কম না কে? কবর এমন একটা জায়গা, ওই জায়গা বাদান কেউ বাদান আপনাকে আমাকে বাদান ওই বিপদ থেকে বাদান উদ্ধার করবে না। এই জন্য সময় যতদিন আছে এতদিন পর্যন্ত বাদান নামাজ পড়তে হবে। কারণ ওই দুনিয়ার বাদান আপনার, এই দুনিয়ায় বাদান আপনার 50,000 বছর, ওই দিনের আপনার 3 সেকেন্ডের সময় আমরা পাইছি। এই সময়ের মধ্যে দুনিয়ার থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়ে ভবিষ্যৎ, কবরের ভবিষ্যৎ, আপনার আখিরাতের ভবিষ্যৎ বাদান পরিষ্কার করতে হবে। আখিরাতের পরিষ্কার, কবরের আপনার এই পরিষ্কারটা যদি, কবরের রাস্তা যদি পরিষ্কার দুনিয়ার থেকে যদি না করি বাদান, ওই কবরের মধ্যে বাদান অশান্তি হয়ে যাবে। আপনার ছেলের বয়স 20 বছর, এখনো আপনার ছেলে মসজিদে যায় না, নামাজ আদায় করে না। আপনি কেমন বাবা এই ছেলেকে এখনো মসজিদে নিলেন না? যদি বলি বাবা আপনার ছেলের বয়স একটার 25, একটার 20, একটা হলো 18, আপনার ছেলে নামাজ পড়ে না, হুজুর কথা শোনে না। কথা বুঝতেছেন না? আপনার ছেলে কথা শোনে না। ছেলের বয়স যখন 6 বছর তখন আপনি কি করছেন? ছেলের বয়স হলো যখন 7 বছর 8 বছর তখন তুমি কি করছো? তুমি কি সেই দিন চলকে চুষছো? কেন যুবক, কেউ মিস কল দিছে না? বাহ, মুত পিতে হেন মতেক না কে আইসা সময় বলে না মুততে মুতে আইসা। আসলে কি খুব খারাপ লাগতেছে নাকি? ও আজকে গুঁড়ো দেবো নাকি? সব ধরনের ওয়াজ জানি, কথাটা আমাকে একটু করাই হচ্ছে। আমার ভাইয়ের আমার, তাহলে ছেলে নামাজ কথা শোনে না, তাহলে ছোট্টবেলায় আপনি কি করছেন? এখন ছেলে কথা শোনে না, ও ছোট্টবেলা ছেলের সামনে আপনি কোন বিবেকে কোন জ্ঞানে আপনি বিড়ি টানছেন? লজ্জা করে না? মানুষ, তুই মানুষ নাকি? তোর বয়স হয়ে গেছে 70 বছর, তুই এখনো বিড়ি টানিস? তোর মরা লাগবে না? আল্লাহর কি ভয় করে না? সি সি সি, এখনো বিড়ি টানো? আজান দেয়, তুমি মসজিদে যাও না। আজানের সময় কোন জ্ঞানে কোন বিবেকে তোমার 60 বছর বয়স তুমি বাড়িতে বসে থাকো? তোমাকে মানুষ বলা চলে না। তুমি মানুষ না। তুমি সিগারেট ধরাও, বিড়ি ধরাও, ছেলে আগুন আনতে বলো, ছেলের সামনে বিড়ি খাও, তোমার শরম করে না? ঠিক এখন কল লাগবে না, বাড়ির যা ঠিক কয়ে, ঠিক বললিও ঠিক, না বললিও ঠিক। আপনি একজন বাবা, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে মেয়েকে ছেলেকে সঙ্গে নিয়ে টিভির পর্দায় উলঙ্গ ল্যাংটা ছবি দেখেন? আপনার একটুকু বিবেকে বাঁধে না? আপনি বাবা নাকি? আপনি কি একটুকু বিবেক নাই? আল্লাহর ভয় কি আপনার অন্তরের মধ্যে যায় না? যে আমি এই ল্যাংটা উলঙ্গ ছবি দেখতেছি ছেলে মেয়ের সামনে, আমি আল্লাহর আদালতে যাইতে হবে, মরতে হবে, কি জবাবটা দেবো? আপনি একটুকু কি ভয় করে না? ওই পিছন থেকে মোবাইল করে করতেছে, হ্যাঁ আমি আসি এখানে। আমার ভাইয়ের আমার, হুঁশিয়ার বাড়ার যুবকেরা, হুঁশিয়ার বাড়ার মায় মুরব্বীদেরকে আমি কোরআন হাদিস থেকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি। এখন কথা বুঝতেছেন না? এখনো যা করার করেছেন, আজকের থেকে তওবা করিয়া কালকের থেকে, আগামী কালকের থেকে আমরা মসজিদ মুখী হব, বলেন ইনশাআল্লাহ। ও বাদান, আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, কেউ কোনোদিন আসবে না। আল্লাহ বলে ইন্না সলাতি ওয়া নুসুকি, অর্থাৎ এই নামাজটা পড়া লাগবে। ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার বাঁচা থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার ভাইরা আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার হায়াত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি লিল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি আপনি কবরের মধ্যে যদি সুখে থাকতে চান, তাহলে আমাদের নামাজ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার হায়াত, আমার মউত সব হলো বাদান আল্লাহর জন্য। ভাবো নিরালায় মুসলমান, ভাবো নিরালায় গজব আসিবে দুনিয়া। ওরে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মোর কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মোর কত কাল। কথা কন। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, আমার কথা কি বুঝতেছেন নাকি? ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কথা কন না কে? ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রাত। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি। কথা কয় না কে বাবু? ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। সিল্লে বলুন ঠিক কিনে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আপনি নামাজ পড়ছেন মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে নামাজি বলুক। রোজা রাখছেন মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন আমার রোজদার বলুক। বড় বড় গরু কুরবানি করছেন মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন আমাকে কুরবানি দাতা বলে। হজ করে আসছেন, টাকা আছে হজ করছেন, নইলে মানুষ নিন্দা করবে। এত কোটি কোটি টাকা থাকতে হজ করে না কেন? এইগুলি যদি করিয়া থাকে মানুষকে দেখানোর জন্য, তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার বেঁচে থাকা, আপনার কুরবানি সব আল্লাহ সব কিছু বাদন বিফল চলে যাবে। আমার কথা কি বুঝতেছেন? কিছু লোক গরু কিনে এনে কোরবানি গরু কিনে এনে বান্দার জায়গা আছে বাড়ির ভিতরে, ও রাস্তার পাশে এমন পজিশনে বাইরে রাখে জানি কোটি কোটি লোক দেখে। রাস্তার পাশে বাইরে থয়, হুজুর সাহেব যখন একজন মনে যদি যায় যে ভাই দেখেন কোরবানি গরু কিনে আনছি, খুব ভালো হয়েছে। ধরছে মৌলানা হাকিমে, হাফেজ মানুষ, বলতেছে মৌলানা সাহেব আসেন দেখি, কোরবানি গরু আনছি, ভালো হয়েছে। আপনারা ধরে কাকা ঘুরিয়ে দেখেন। কথা বুঝতেছেন না? দেখলো যে না বেতেলের লোক, না গরু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কোরআন হাদিসে যেরকম নিয়ম সেইরকম নিয়ম ভাবে আনছেন। শুনলেন না কত টাকা? কথা বুঝেন মানে বুঝতে যে কত টাকা দিয়ে আনছি, তাহলে তোর ওই কোরবানি আল্লাহর রাস্তায় করে গেল, কবুল হতে পারে না। কথা বললো কার? তোমার। আমার কাছে দাও, আমার কাছে দাও, বসো 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 বসো। কায়দা মতো ধুয়ে দিয়ে জানি না পড়ে। খুব খারাপ লাগতেছে নাকি? ও আসলে পড়াই হচ্ছে। আমি তো বলছি যে হুঁশিয়ার মারা আসছে, আজকে আপনারা হুঁশিয়ার করে দিয়ে দেবো ভবিষ্যতে। ভবিষ্যতের জন্য হুঁশিয়ার হওয়া যান, কবরের জন্য, হাসরের ময়দানের জন্য হুঁশিয়ার হওয়া যান। এদিক তাকান, শিয়ারা কি একবারে খারাপ নাকি? আমার ভাইরা আমার, তাহলে নামাজ যদি পড়ি মানুষকে দেখানোর জন্য, রোজা রুগী রাখি বাদান মানুষকে দেখানোর জন্য, কথা বুঝতেছেন না? হজ যদি করি মানুষকে দেখানোর জন্য, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ওই নামাজে হবে না ভাই কবরের ওই কাজ। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। নবী বলে জীবনে তোর নসিবানি, মুক্কাই গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দোজখবাসী হবি সেই দিন, হবি দোজখের লাশ। ওই নামাজে হবে না তোর কবরের ওই কাজ। কত বুঝতেছেন
না রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন লোক দেখানো বুঝাতে নে লাভ কি ওয়াকার ও তোর বন্ধ না হয় ভুলো দারো তোর স্বভাবেরই না ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ জোরে জোরে বলুন কথা ঠিক কিনে